This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাতভর পূর্ব বর্ধমানের এক চিকিৎসকের বাড়িতে হানা সিবিআইয়ের। শনিবার রাত 11টা থেকে রবিবার সকাল 7:30 পর্যন্ত ওই চিকিৎসকের বাড়িতে চলল তল্লাশি। প্রায় 8 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছয় বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় চিকিৎসক তপন কুমার জানার বাড়িতে। জানা গিয়েছে, কিডনি পাচারের তদন্তেই আধিকারিকরা গিয়েছেন। তপন কুমার জানার বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে এরকম ব্যাপার, কিডনি পাচার না কৃষক হয়েছে। ওনার বাড়ি থেকে 24 লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে। হিরে, গয়না, যাবতীয় আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে। ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম, এইটুকুনি। পরিবার সূত্রের খবর, কেন্দ্র এজেন্সির তদন্ত চলাকালীন নিজের বাড়িতে ছিলেন না চিকিৎসক, তবে তার স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা ছিলেন বাড়িতে। কেন্দ্র এজেন্সির সূত্রের খবর, রবিবার সকালে ওই চিকিৎসকের বাড়ি থেকে প্রায় 24 লক্ষ টাকার হিরে, সোনার গয়না, মূল্যবান রত্ন উদ্ধার করে কেন্দ্র এজেন্সি। পাশাপাশি কম্পিউটারের হার্ড ডিস্ক ও কিছু কাগজপত্র নিয়ে যায় সিবিআই তদন্তকারী দলের সদস্যরা। ওরা ঢুকলো, আমি দরজা খুলে দিলাম। কাকে নিয়ে গেল? কাউকে নিয়ে যায়নি। ডাক্তারবাবুকে নিয়ে গেছেন? না, ডাক্তারবাবু নিয়ে যায়নি। ডাক্তারবাবু তো ছিল না। ডাক্তারবাবু ছিল না? কে ছিলেন বাড়িতে? দিদি। ম্যাডাম ছিলেন? ম্যাডামের সাথে কথা বলেছেন? ও কি কি বিষয়ে কিছু জানলো? গোটা ঘর কি? না না না, আমি দেখিনি, আমি যাইনি, আমি পেশেন্টের ঘরে ছিলাম। গোটা ঘর কি তো তারা খুঁজলো? তাও দেখিনি, আমি পেশেন্ট ওরা ঢুকে গেল, আমি দরজা বন্ধ করে দিলাম। আমাদের ঘর আলাদা। পুলিশ ছিল না? পুলিশ ছিল, একজন পুলিশ ছিল, আর একটা মহিলা। জানা যাচ্ছে, শনিবার রাতে বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই অভিযান চালায় সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, কিডনি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ওই চিকিৎসক, আর সেজন্যই কলকাতা থেকে সিবিআই এর 8 জনের প্রতিনিধি দল হানা দেয় চিকিৎসক দম্পতির বাড়িতে। বস্তুত বর্তমানে চিকিৎসক তপন কুমার জানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান পদে কর্মরত, আর তার স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা কলকাতার কোন একটি মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।